মাহে রমজান খুবই কাছে। ইসলামের 5টি স্তম্ভ, 5টি খুঁটি, তার মধ্য থেকে অন্যতম খুঁটি হচ্ছে সিয়াম সাধনা, রমজান মাসের সিয়াম সাধনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা আমাদেরকে কেন দিয়েছেন? এর উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি মুত্তাকিন হওয়ার জন্য, তাকওয়াওয়ালা হওয়ার জন্য। রোজা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম ভালোবাসার নিদর্শন, আনুগত্য, প্রেম ভালোবাসার নাজরানা, নিদর্শন। রোজা জান্নাতে যাওয়ার পথ হিসেবে আল্লাহ তাআলা রোজা আমাদেরকে দেননি। যে রোজা রাখলে বান্দা রোজার মাধ্যমে জান্নাতে চলে যাবে, মূলত এই উদ্দেশ্যে রোজা দেওয়া হয়নি। রোজা দেওয়া হয়েছে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা কার মধ্যে আছে, আনুগত্য কার মধ্যে আছে, এটা যাচাই বাছাই করার জন্য। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার আনুগত্য করার জন্য, আমার দাসত্ব করার জন্য। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে অনেক আছে যারা শিরক করে, মূর্তি পূজা করে, গায়রুল্লাহর পূজা করে। ওদেরকে এত বেশি ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত মুশরিকরা। আর মুমিনদের কথা এখানে বলেছেন, মুমিনরা সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। যে কোনো জিনিস, যে কোনো ব্যক্তি, যে কোনো স্বার্থ, যে কোনো কিছুর চাইতে মুমিন বান্দা আল্লাহ পাককে বেশি ভালোবাসে। আগের আয়াতে বলা হয়েছে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্য করার জন্য। এই আয়াতে বলেছেন মুমিন বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। এটা একটা উদাহরণ। মরুভূমির মধ্যে যারা মরুভূমিতে গিয়েছেন বা মরুভূমির সম্পর্কে জানেন, সহজে বুঝতে পারবেন। মরুভূমিতে গাছপালা থাকে না, মানুষ শূন্য, ঘর বাড়ি বাজার ঘাট কিছু থাকে না। দো দো মরুভূমি, বালু আর বালু, মাইলকে মাইল উত্তপ্ত বালি, উত্তপ্ত মরুভূমি। কোনো ব্যক্তি মরুচারী, কোনো ব্যক্তি উট নিয়ে মরুভূমিতে গিয়েছে, চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে কোনো এক জায়গায় একটা গাছ পেয়েছে। ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম করতে নেমেছেন। বিশ্রাম করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন তার সাথে উট নাই, উটটা হারিয়ে গেছে।
ওটের মধ্যে তার পানি ছিল, খাবার ছিল, প্রয়োজনীয় রসদ ছিল, কিন্তু ওটটা হারিয়ে গেল। ওট ছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব নয়, নির্ঘাত মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এই উত্তপ্ত মরুভূমি পায়ে হেঁটে পার হওয়া সম্ভব না, পানি নাই, কিছু নাই। ক্লান্ত শ্রান্ত নিরাশ মনে হাঁটছে মরুভূমি দিয়ে, উত্তপ্ত বালি মারিয়ে। কিছু দূর চলার পর আরো বেশি ক্লান্ত হয়ে পড়ল, প্রচণ্ড পিপাসা, ক্ষুধা আর হতাশা, নিরাশা। এই পরিস্থিতিতে কোনো এক ব্যক্তি কোত্থেকে যেন উড়ে আসলো, এসে তার হাতে একটা চাবি দিয়ে বলল যে আপনি সামনে অগ্রসর হন, দেখতে পাবেন একটা সুন্দর প্রাসাদ, সুন্দর একটা বিল্ডিং, ওখানে আপনি যা চাইবেন তা পাবেন, যা প্রয়োজন তা পাবেন। এই কথা বলে লোকটা হারিয়ে গেল। ইনি চাবিটা নিয়ে সামনে যখন অগ্রসর হলেন, দেখতে পেলেন সুন্দর একটা অট্টালিকা, প্রাসাদ, অত্যন্ত সুন্দর, সুরম্য, মনোরম পরিবেশ, সুন্দর একটা সুন্দর তালাও লাগানো আছে। তালাটা খুললেন, খুলে সর্বপ্রথম দেখতে পেলেন ফিল্টার করা স্বচ্ছ ঠান্ডা শীতল পানি পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। তার জীবনটা এখানে মৃতপ্রায় হয়ে গেল। পানি পান করলেন, পানি পান করে তিনি পুনর্জীবন ফিরে পেলেন। যেহেতু পানি হচ্ছে, পানির অপর নাম জীবন, ওয়াটার ইজ দ্য লাইফ। পানি পান করে তিনি অজান্তেই একটা শুকরিয়া এসে গেল, কৃতজ্ঞতা এসে গেল। কি কৃতজ্ঞতা? যিনি এই পানিটা রাখলেন তার প্রতি একটা ভালোবাসা জন্মিয়ে গেল। এই ভালোবাসা জন্মানোটা এটা কি স্বাভাবিক না? কি বলেন? বুঝেন নাই? নাকি কিতাব লাগবো, কোরআন লাগবো? কিচ্ছু দরকার নাই, অটোমেটিক ভালোবাসা জন্মাবে। তার এখন প্রেস হওয়া দরকার। ডান দিকে একটা দরজা দেখলেন, দরজাটা খুলে দেখলেন সুন্দর একটি ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে পানি আছে, সাবান আছে, তাওয়াল আছে। তিনি গোসল করলেন, দীর্ঘ সময় লাগিয়ে তিনি ঠান্ডা হলেন, গোসল করলেন। এরপরে দেখতে পেলেন বাম পাশে সুন্দর কাপড় আছে, কাপড় চোপড় আছে। ওই কাপড়গুলো তিনি এনে পরিধান করলেন। সেখানে একটা ডাইনিং রুম আছে, ওয়ার্ডরুম আছে, যেখানে সাজগুজ করে ডাইনিং রুমে চলে গেলেন। দেখলেন টেবিলের মধ্যে সুন্দর করে খাবার রাখা আছে, কত রকম খাবার, চাহিদা মোতাবেক যা যা প্রয়োজন, যেভাবে দরকার ওইভাবেই খাবারগুলো রাখা আছে। খাবার খেলেন। এবার তার একটু বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম করার জন্য যখন তিনি মনের মধ্যে বাসনা জাগলো, দেখলেন সামনে আরেকটা রুম আছে, ওই রুমে চলে গেলেন। রুমটার দক্ষিণ পাশে জানালা খোলা, পুরোপুরি বাতাস আসছে, ঠান্ডা বাতাস, শীতল বাতাস। সুন্দর বেড আছে, ওই বেডের মধ্যে শুয়ে গেলেন। শুয়ে এবার চিত হয়ে শুয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন। ডান দিক থেকে দক্ষিণ দিক থেকে বাতাস, আরামের বাতাস, কিন্তু তার এখন ঘুম আসে না। ঘুম আসার কথা, ঘুম আসে না। তার মধ্যে চিন্তা জাগ্রত হলো, যিনি আমাকে চাবি দিলেন তিনি কে? এই পানি রাখলেন তিনি কে? গোসলখানার ব্যবস্থা করলেন তিনি কে? কাপড় চোপড় রাখলেন তিনি কে? খাবার যে দিলেন তিনি কে? বিছানার ব্যবস্থা করলেন তিনি কে? বাতাসের ব্যবস্থা করলেন তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন মুস্তালকিন, কোন বান্দা যখন চিত হয়ে শোয়ে, ফারাফা রাসাহু, তার মাথাটা উঁচু করলে, ও নাজারা ইলান নুজুমি ওয়া ইলাস সামাই, চিত হয়ে শোয়ে তারকার দিকে তাকালো, আসমানের দিকে তাকালো। আসমানের দিকে তাকিয়ে এই বান্দা যখন বলল, ওয়াল্লাহি ইন্নী লা আশহাদু
আন্না লাকি রব্বান ওয়া খালিকা। এবার তিনি চিন্তা করলেন, আকাশের দিকে তাকিয়ে, আকাশ তোমার একজন নিশ্চয়ই খালেক আছে, পরিচালক আছে। হে নক্ষত্র তোমার একজন খালেক আছে, পরিচালক আছে, অভিভাবক আছে। চিন্তা করতে লাগলেন, যিনি আমাকে সব দিলেন অবশ্যই একজন নিয়ন্ত্রণ আছে। চিন্তা করতে লাগলেন। এই চিন্তা করতে করতে যিনি সব কিছু করে দিলেন তার প্রতি অটোমেটিক একটা ভালোবাসা জন্মায় কিনা? এই ভালোবাসা যে জন্মালো, যিনি সব কিছু ম্যানেজ করলেন, অ্যারেঞ্জ করে দিলেন, তার প্রতি যে ভালোবাসা জন্মালো, তিনি সিদ্ধান্ত নিলেন, যিনি সব কিছু করলেন তিনি হলেন আমার খালেক, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার মালিক। তখন তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফানাজারাল্লাহু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দিকে রহমতের নজর দিয়া তাকান। ফাগাফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই সব কিছু তিনি ব্যবস্থা করে দিলেন। প্রয়োজন মুহূর্তে তাকে পুনর্জীবন দান করলেন। তার অটোমেটিক ভালোবাসা জন্ম হয়ে গেল। এই যে ভালোবাসা জন্মালো রবের প্রতি, খালেকের প্রতি, এই ভালোবাসার নাম হলো ঈমান। এই ভালোবাসার নামই কি? ঈমান। এটাই হচ্ছে ঈমান। যার প্রতি মানুষের ভালোবাসা জন্মায় তাকেই মানুষ বিশ্বাস করে, ভালোবাসে। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তার প্রতি অটোমেটিক একটা বিশ্বাস জন্ম হয়ে যায়। আপনার বন্ধুকে আপনি অত্যাধিক ভালোবাসেন, জীবনের চাইতেও ভালোবাসেন, তার প্রতি একটা বিশ্বাস জন্ম হয়ে যায়। এই সব কিছু যখন তিনি আমাকে দিলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিলেন, আমাকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভে আমাকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভ থেকে বের করে এনে আমার জন্য খাবার তৈরি করে দিলেন, আমার বয়স অনুপাতে খাবারের বিভিন্ন স্টেপে খাবারের ব্যবস্থা করলেন, আলো দিলেন, বাতাস দিলেন, খাদ্য দিলেন, জমিন দিলেন, অক্সিজেন দিলেন, সব কিছু যিনি দিলেন, অটোমেটিক একজন বিবেকবান মানুষ যার কমন সেন্স আছে, কমন সেন্স থেকে কমন শব্দ বাদ দিয়া যদি শুধু সেন্সও ঠিক থাকে, সে অবশ্যই বলবে যিনি আমাকে সব কিছু দিল তিনি হলেন আমার রব। তিনি কে? তিনি আমার রব। কমন সেন্স লাগবে না, সেন্স থাকলে যথেষ্ট। আর যার সেন্সটাও নাই, বিবেকটা নাই যার, সে এত কিছু যে দিল তাকে ভালো না বেশে আরেকজনকে ভালোবাসে, তার নাম হলো নিমুখ হারাম। তার নাম নিমুখ হারাম। কোরআনের ভাষায় তাকে বলা হয় কাফের। তাকে কি বলা হয়? কাফের। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রতি তোমার ভালোবাসা জন্ম হয়ে গেল। বান্দা বলো, জি আল্লাহ, তুমি এত কিছু দিলা, তোমাকে ভালো না বেশি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসলে তুমি আমাকে ভালোবাসো নাকি? বান্দা জবাব দেয়, অবশ্যই তোমাকে ভালোবাসি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, তুমি যখন আমাকে ভালোবাসলা তাহলে আমার প্রতি ঈমান আনো। বান্দা বলল, ভালোবেসেছি, তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্তরে মনে মনে বললে হবে না, অন্তর দিয়ে বললে হবে না, জবান দিয়ে প্রকাশ করো, জবান দিয়ে প্রকাশ করো। বলে কিভাবে প্রকাশ করব? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে জবান দিয়ে বলতে হবে। যারা প্রেম করছেন, নিশ্চয়ই ছোটবেলায় প্রেম করছেন, হয়তো বা করেন নাই। করছেন নি প্রেম? প্রেম টেম করেন নাই তো ছোটবেলায়? এখন তো প্রেম ছাড়া ছাত্র ছাত্রী নাই স্কুল কলেজে, মাদ্রাসায় থাকতে পারে। প্রেমিক প্রেমিকাকে বলে, বা প্রেমিকা প্রেমিককে বলে, তোমার ছাড়া আমি বাঁচবো না, তোমাকে খুব জীবনের চাইতে ভালোবাসি। তো জীবনের চাইতে আমাকে ভালোবাসো তো বলো না দেখি একটু আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ, তোমাকে অত্যাধিক ভালোবাসি। সত্যি এবার মুখ দিয়া যখন বলছো, এখন মনটা জুড়ে গেছে, ঠিক না? প্রেমিকার মুখ দিয়ে যখন বলে আই লাভ ইউ ভেরি মাচ,
প্রেমিকের মনটা জড়িয়ে যায়, প্রেমিকার মনটাও জড়িয়ে যায়। একজন আরেকজনকে আই লাভ ইউ বলেছে, জবান দিয়ে বলেছে, মনে মনে বললে হবে না, জবান দিয়ে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যে আমাকে ভালোবাসছো, আই লাভ ইউ ভেরি মাচ বলেছ, তুমি জবান দিয়ে বলতে হবে, কলব দিয়ে বললেই যথেষ্ট নয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি বলেছিলাম 5টি। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর বলে কালেমা, কালেমা না, 1 নম্বর ঈমান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিষয়টা এমন না। 1 নম্বর হচ্ছে ঈমান, কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো হিন্দুরাও বলে, লালং ইলালং মুহাম্মাদং তনয়ং আব্দুল্লাহ গুরুবাতং মানং তো মানং ন মানং নরকে দাহং। হিন্দুরা এটা বলে, তাই কি মুসলমান হয়ে গেছে? বলেন, মুসলমান হয়েছে? কথা কয় না, মুসলমান হয়নি তো। লালং ইলালং মুহাম্মাদং তনয়ং আব্দুল্লাহ গুরুবাতং মানং তো মানং ন মানং তো নরকে দাহং। এটাকে আমরা আরবিতে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক হিন্দুরা এই কালেমা জানে কিন্তু মুসলমান নয়, ঈমান আনে নাই। 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমানকে আমরা ভালোবাসা অন্তর দিয়ে প্রকাশ করে, অন্তর দিয়ে মেনে, মুখ দিয়ে প্রকাশ করলাম। 1 নম্বর খুঁটি তৈরি হয়ে গেল। আল্লাহ পাক এবার বলেন যে বান্দা তুমি আমাকে অন্তর দিয়ে ভালোবাসছো, মুখ দিয়েও আই লাভ ইউ ভেরি মাচ বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। জি বলছি। তুমি যে আমাকে আসলে ভালোবাসছো মুখে আর অন্তরে, এতটুকুই যথেষ্ট নয়, তোমার এবার কাজে পরিণত করিয়ে দেখাইয়া দিতে হবে। প্রেমিক প্রেমিকাকে বলল, তুমি যে আমাকে ভালোবাসো, কনকনে শীতের দিনে পুকুরের এই পার থেকে ওই পার যদি তুমি সাঁতরিয়া যাইতে পারো শীতের দিনে, তাই বুঝবো যে তুমি আমাকে ভালোবাসছো। হ্যাঁ, কি বলো প্রেমিকা? তুমি বলছো কি এই পুকুর না, তোমার জন্য আমি জীবন দেব, ধরিয়া ঝাঁপ দেব, নদীতে ঝাঁপ দিব, কয় না, এটা গান আছে না, নদীতে ঝাঁপ দিব, জীবন দিব, সব কিছুই বলে প্রেমিকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে অন্তর দিয়ে ভালোবেসেছো, জবান দিয়ে প্রকাশ করেছো, এবার তোমার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগায়া আমার ভালোবাসার নজির স্থাপন করে দেখায়া দাও। কি করতে হবে? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমাকে যখন বিশ্বাস করেছো, ভালোবেসেছো, এবার নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো ঈমান আনার পর নামাজ কায়েম করা। পায়ের অঙ্গুলি থেকে, বৃদ্ধাঙ্গুল থেকে নিয়ে মাথা তালুর পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজে লেগে যায় নামাজের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? পুরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই বান্দা প্রমাণ করে দেয় রব্বুল আলামিন, তোমার সামনে আমার সমস্ত ইজ্জত, আমার বড়ত্ব, আমার মহত্ব, আমার শ্রেষ্ঠত্ব তোমার কদমে আমি বিলীন করে দিয়ে তোমার ভালোবাসার নজির স্থাপন করে দিলাম। আল্লাহু আকবার। এটাই হচ্ছে নামাজ। আল্লাহর আনুগত্য যার মধ্যে আছে সেই নামাজ পড়ে, আল্লাহর আনুগত্য যার মধ্যে নাই সে নামাজ পড়ে না। এই জন্য যে ব্যক্তি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, নামাজ যেমন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা আর কোনো নিষিদ্ধ কাজকে করা, তা যেমন মদ খাওয়া, জেনা করা নিষিদ্ধ কাজ, এই নিষিদ্ধ কাজ করা আর নামাজ পরিত্যাগ করা কোনটা বড় গুনাহ বলেন তো? হ্যাঁ, আল্লাহর আদেশ, শুধু নামাজের কথা বলছি না, আদেশ, নামাজ পড়া হলো আদেশ, আদেশ পরিত্যাগ করা আর কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ে যাওয়া। গোটা দুনিয়ার যত নিষিদ্ধ কাজ আছে, চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, ঘুষ বলেন, সুদ বলেন,
যত নিষিদ্ধ কাজ আছে সমস্ত নিষিদ্ধ কাজ যদি আপনি করেন, এই গুনাহগুলো যদি এক পাল্লা দেওয়া হয়, আর একটা আদেশ লঙ্ঘন করার অপরাধ যদি আরেক পাল্লা দেওয়া হয়, একটা আদেশ লঙ্ঘন করার অপরাধের পাল্লা ভারী হয়ে যাবে। কেন? একটা আদেশ, কোনো মানুষ কখন বর্জন করে, তার মধ্যে যখন অহংকার সৃষ্টি হয়ে যায় তখন মানুষ আদেশ লঙ্ঘন করে। আর যখন নিষিদ্ধ কাজ কখন করে, এটা জৈবিক তাড়নায় করে, কোনো না কোনো কারণে করে। চুরি করে কেন? পেটে ক্ষুধা থাকলে। জেনা করে কেন? শাহওয়াতের কারণে জেনা করে। একটা ওজর আছে না নাই? আছে না নাই? তো নিষিদ্ধ কাজ করতে কোনো না কোনো ওজর আছে। এই জন্য নিষিদ্ধ কাজটা অহংকারের কারণে হয় না, আর আদেশ লঙ্ঘন করাটা অহংকারের কারণে হয়। মুয়াজ্জিন ডাকলো নামাজে আসুক, মুয়াজ্জিন ডাকলো নামাজে আসুক, কোনো কাজ নাই, বসে আছে, কোনো কাজ নাই, নামাজ পড়ে না, গুরুত্ব নাই। এটা হলো অহংকারের কারণে। এই জন্য আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, নিষিদ্ধ কাজ করেছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আর শয়তান আদেশ লঙ্ঘন করেছে, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে নাই। আদেশ লঙ্ঘন করেছে, সে ক্ষমা পায় নাই। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ কাজ করেছেন, ক্ষমা পেয়ে গেছেন। এই জন্য যারা নামাজ পড়ে না, তা আল্লাহর সাথে অহংকার করে। এই জন্য নামাজের শাস্তি মারাত্মক এবং ভয়াবহ। তার হুকুম হলো মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। কোনো ইমাম বলেছেন, শুধু ইমাম আবু হানিফা ছাড়া সমস্ত ইমাম বলেছেন সে কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। তা নামাজ হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা এবং ঈমানের অন্যতম নজির স্থাপন করা। তো বান্দা যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রমাণ করে দিল, আল্লাহ তোমার জন্য আমি আমার সমস্ত ইজ্জত লুণ্ঠন শেষ করে দিলাম, সমস্ত সম্মান শেষ করে দিলাম, তোমার কুদরতি কদমে আমি বিনয়ের সাথে সাজদা দিয়ে নামাজ পড়ে ভালোবাসার নজির স্থাপন করে দিলাম। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তোমার নামাজের মাধ্যমে ভালোবাসার নজিরকে আমি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মন দিয়ে ভালোবেসেছ, টাকা লাগে নাই, জবান দিয়ে প্রকাশ করেছ, টাকা লাগে নাই, নামাজ পড়েছ, তাও টাকা লাগে না। তোমার এবার টাকা, মাল, সম্পদ, তোমার প্রিয় জিনিস, ওই প্রিয় জিনিসটা আমাকে দিতে পারবা নাকি? প্রেমিকা প্রেমিককে বলল, আমাকে একটা আইফোন দেওয়া লাগবে, টাকা নাই, নাইটাই বুঝি না। এবার প্রেমিক পাগল হয়ে যায়, বাবাকে ধরে, মাকে ধরে, যেমনে পারে না কেন একটা আইফোনের ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করে, প্রেমিকার মন নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভালোবেসেছো, নামাজ দিয়া টাকা লাগে নাই, ঈমান এনেছো, টাকা লাগে নাই, মন দিয়ে ভালোবেসেছো, টাকা লাগে নাই, তোমার এবার প্রিয় জিনিস টাকা দিয়া, অর্থ সম্পদ দিয়ে আমাকে ভালোবাসতে পারবা নাকি? এবার মুমিন বান্দা, আনুগত্যশীল বান্দা, আল্লাহকে যে ভালোবাসে, ওই ভালোবাসার বান্দা বলে, আল্লাহ কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2.5% দেওয়া লাগবে, 2.5% দেওয়া লাগবে। নেক বান্দা, আনুগত্যশীল বান্দা বলে, আল্লাহ 2.5% না, আপনি যদি চান আমার জীবনের সমস্ত মাল দান করে দেব। তাই করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধে তার সমস্ত সম্পদ নবীজির কদমে রেখেছেন, আল্লাহর কুদরতি কদমে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পুরাটা তুমি যদি দাও তোমার ব্যাপার, কিন্তু আমি চাচ্ছি তোমার কাছে 2.5% যাকাত। 3 নম্বর হচ্ছে কি? যাকাত। ঈমান, নামাজ, যাকাত। এবার বলে, বান্দা তুমি সম্পদ ব্যয় করে আমার ভালোবাসার নজির স্থাপন করে দিয়েছ। এবার দেখি, ওই যে প্রেমিকা বলল, হে প্রেমিক, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে দেখি তুমি 3 দিন না খায়া থাকতে পারো নাকি? প্রেমিক বলে, 3 দিন কেন, 3 বছর পারবো, তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারবো। আপনাদের প্রেম করেন, এটা নকল প্রেম। লাইলি মজনুর প্রেমের কাহিনী পড়ে দেখেন, ওই অরিজিনাল প্রেম করছে তারা। এই জন্য এই প্রেম তো করেন না, এই জন্য বুঝবেন না ভালো করে। প্রেম একটু করতেন তাহলে বুঝতেন। প্রেমের মতো প্রেম করবেন স্ত্রীর সঙ্গে। কার সঙ্গে? স্ত্রীর সঙ্গে। আজকের থেকে শুরু করে দিবেন, যা বলবেন আই লাভ ইউ ভেরি মাচ, তোমাকে ভেরি ভালোবাসি, অত্যাধিক ভালোবাসি, বলতে পারবেন? স্ত্রীকে যদি বলেন আই লাভ ইউ বলতে পারেন, তাহলে অনেক অনেক সওয়াব হবে, অনেক অনেক ফায়দা হবে।
তো 3 দিন কেন, 3 বছর পারবো একজন প্রেমিকাকে খুশি করার জন্য। আর অরিজিনাল আল্লাহর প্রেমিক যারা হয় বলে আল্লাহ কি করতে হবে, আল্লাহ বলেন 1 মাস রোজা রাখতে হবে। বান্দা বলে আল্লাহ 1 মাস নয়, তোমার খুশির জন্য সারা বছর রোজা রাখবো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখছেন না? আল্লাহ বলেন সারা বছর রাখো, তোমার ব্যাপার, তবে আমার জন্য 1 মাস ফরজ করে দিলাম। 1 মাস ঠিক আছে আল্লাহ, রোজা রাখলাম। এবার আল্লাহ তাআলা বলেন যে তুমি রোজা রাখছো, নামাজ পড়েছো, জাকাত দিছো, মাল গেছে, এবার জাকাত আর মাল দিয়া তুমি যে আল্লাহকে ভালোবাসছো ওই আল্লাহকে দেখবা না? আল্লাহ দেখতে চাই তোমাকে, দেখার জন্য চলো আরাফার ময়দানে, চলো বাইতুল্লাহ শরীফে চলো, সেখানে গেলে আমাকে দেখতে পারবা। সে আল্লাহ পাক যখন ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, বান্দা সেখানে যায় বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেখানে যায় বলো আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। পাগল পারা হয়ে গেল, কাপড় চোর সব বাদ দিয়ে, সিলাই কাপড় বাদ দিয়ে এবার পাগলের মতো 2টা কাপড় পইরা লাব্বাইকা লাব্বাইকা বলতেছে পাগলের মতো। আল্লাহ তোমার জন্য সব দিলাম, জীবন দিলাম, যৌবন দিলাম, টাকা পয়সা সব দিলাম, না খেয়ে থাকলাম, আল্লাহ তোমাকে পেতে চাই, তোমাকে পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দুনিয়ায় চর্ম চক্ষু দিয়ে তুমি দেখতে পাবা না, তুমি তোমার রবকে পাওয়ার জন্য তুমি সান্ত্বনা স্বরূপ আমার বাইতুল্লাহর দিকে তাকাও, আরাফার ময়দানে নিদর্শনগুলোর দিকে তাকাও, তোমার মনে তাসাল্লি করো, প্রশান্ত করো মনকে। আমাকে যদি দেখতে চাও তোমাকে জান্নাতে গিয়ে আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে।